আজকের ভিডিওতে আমি দুইটা মুখ্য বিষয় নিয়ে আলোচনা করব যা ফিনল্যান্ডগামী ম্যাক্সিমাম স্টুডেন্টের চিন্তার বিষয়। এক, বাংলাদেশে বসে কিভাবে রেজিস্ট্রেশন করব। দুই, দেশে বসেই স্টুডেন্ট ইউনিয়নের ফি কিভাবে দেওয়া সম্ভব। ওয়েলকাম এভরিওয়ান টু নর্ডিক লাইফ উইথ হক। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, আমি মোস্টলি ফিনল্যান্ডের নিউ কামারদের অ্যাডমিশন, ডকুমেন্ট অ্যান্ড পেপার ওয়ার্ক নিয়ে আলোচনা করে থাকি এবং আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় পুরো প্রসেসটা দেখে নেই। আপনি স্টাডি ইনফোতে যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই মেলের ইনবক্সে আপনার অফার লেটার এবং অফার অ্যাকসেপ্ট করার হাইপার লিঙ্কটা এসেছিল। আমি ওই লিঙ্কটা ইউজ করেই একাডেমিক ইয়ারের রেজিস্ট্রেশনটা করব অ্যান্ড স্টুডেন্ট ইউনিয়ন পেমেন্টটা করব। মেইলে দেওয়া হাইপার লিঙ্কটা ক্লিক করলে আমাদের নিয়ে আসবে মেইন পেজে, যেখানে উপরের দিকে লেখা থাকবে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন। ওইটা নিচেই দেখতে পাবেন গ্রিন কালারে লেখা আছে প্রসিড টু রেজিস্ট্রেশন, ওটাই ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর ওলি ওয়েবসাইটটা ওপেন হবে। ওইখানে আপনার পার্সোনাল ডিটেলস লেফট সাইডে লেখা থাকবে অ্যান্ড রাইট সাইডে ব্লু কালার বক্সে হোয়াইট কালারে লেখা থাকবে রেজিস্টার, ওইটাই ক্লিক করবেন। নেট একটু স্লো থাকলে পেজগুলি ওপেন হতে একটু টাইম লাগে, সো ক্লিক করে পেশেন্টলি ওয়েট করবেন। এখন চলে আসলো রেজিস্ট্রেশনের মোস্ট ইম্পর্টেন্ট পেজে। এইখানে ইউনিভার্সিটির নাম উপরে দেখতে পাবেন, যেমনটা আমার ইউনিভার্সিটির নাম শো করতেছে ফিনিশ ল্যাঙ্গুয়েজে ভাসান উলিওপিস্তো। এই পেজটা স্ক্রোল ডাউন করে চলে আসার পর দেখতে পাবেন অ্যাটেন্ডিং ইয়ার শো করবে অ্যান্ড স্টুডেন্ট ইউনিয়নের ফি কোন সেমিস্টার থেকে কোন সেমিস্টার নেওয়া হচ্ছে। আমি এক সেমিস্টারের পেমেন্ট করার ট্রাই করছিলাম বাট নেয় নাই, তাই একবারে পে করে দিছি। সো ইন শর্ট, আপনাদের 1 ইয়ারের স্টুডেন্ট ইউনিয়নের ফি একবারে পে করতে হবে। আপনারা বক্সগুলি ক্লিক করবেন অ্যান্ড নেক্সট স্টেপের জন্য স্ক্রোল ডাউন করবেন। অ্যাট দ্য বটম অফ দ্য পেজ লেখা দেখতে পাবেন প্রসিড অ্যান্ড তার নিচে রেজিস্টার অ্যান্ড ক্যান্সেল রেজিস্ট্রেশন। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতে চাই, তাই আমরা রেজিস্টারে ক্লিক করব অ্যান্ড আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। এই পেজে ফার্স্টের দিকে দেখবেন জাস্ট ফিনল্যান্ডের ব্যাংকের নাম শো করবে। টেনশন করার কিছু নাই, কজ নিচে ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি পে করার জন্য ভিসা, মাস্টার অ্যান্ড আমেরিকান এক্সপ্রেসের অপশন আছে। আমি ভিসা কার্ড সিলেক্ট করলাম কারণ আমি ব্রাক ব্যাংকের ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতেছি। আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড অনুযায়ী সিলেক্ট করবেন। নেক্সট স্টেপ অ্যাজ ইউজুয়াল অনলাইন পেমেন্টে যা করতে হয়, লাইক কার্ড নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেট অ্যান্ড সিভিভি দিবেন, তারপর পে লেখা বাটনটিতে ক্লিক করবেন। আপনার নাম্বার বা ইমেলে একটা ওটিপি আসবে, ওইটা দিবেন অ্যান্ড কনফার্ম লেখা বাটনে ক্লিক করবেন। স্টুডেন্ট ইউনিয়নের পেমেন্টটা কমপ্লিট করার পর আমরা ফিনিশ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অথেন্টিকেট করতে পারবো। যেহেতু আমাদের এই মুহূর্তে ফিনিশ ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাই আমরা স্ক্রল ডাউন করে নিচে রিটার্ন টু সার্ভিস লেখা বাটনে ক্লিক করব অ্যান্ড দেন স্টাডি ইনফোর এই পেজটাতে নিয়ে আসবে। অ্যান্ড দেন আপনি আবার শুরুতে যে হাইপার লিঙ্কটা ওপেন করেছিলেন ওইটায় আবার ক্লিক করবেন। পেজটা লোড হয়ে গেলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর দ্য একাডেমিক ইয়ার এর নিচে গ্রিন কালারের লেখা আছে ইউ হ্যাভ enrolled as attending student throughout the academic year। এটার মানে আপনার রেজিস্ট্রেশন ডান। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইউজফুল ভিডিও অ্যাবাউট ফিনল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।